মান আরাদাল ইসলাম, কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ফালইয়াখুয বিহি আকীদাতান, সে যেন বিশ্বাসেও পরিপূর্ণ ইসলামকে নিয়ে আসে, ইবাদাতান, ইবাদতের মধ্যেও পরিপূর্ণ ইসলামকে নিয়ে আসে, ওয়া আখলাকান, চরিত্রের মধ্যেও পরিপূর্ণ ইসলামকে নিয়ে আসে, মুআমালাতান, এবং লেনদেনের মধ্যেও যেন পরিপূর্ণ ইসলাম নিয়ে আসে। ওয়ালিয়াতরুক মা ইউখালিফু হাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যায় এমন সমস্ত কিছু সে যেন পরিত্যাগ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. मोहब्बतेर साथे सबाई एकबार दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে কল্যাণপুর শাহী মসজিদে আসার জন্য এবং জুমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের আলোচনা শুনে নিজের জীবনকে উজ্জ্বল করার মতো তৌফিক দান করলেন। মহা মালিকের দরবারে শুকরগুজার হই, হৃদয় উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাজে আজকে আমাদের আলোচনার বিষয় হলো
ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে। পূর্ণাঙ্গভাবে আমি ইসলামে প্রবেশ না করলে আমার মুক্তি হতে সমস্যা হবে, নাজাত পেতে সমস্যা হবে। কমপ্লিট মুসলমান আমাকে হতে হবে। এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে একটি প্রেক্ষাপট হলো, ইহুদি ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাওরাতের বড় একজন আলেম ছিলেন, ইহুদিদের বড় একজন পণ্ডিত ছিলেন। আল্লাহ নবীজির হাতে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাফসীরে খাজিনের মধ্যে আসছে, নাযালাত হাযিহিল আয়াতু ফি আব্দুল্লাহ ইবনে সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াতটি নাজিল হয়। ওয়া আসহাবিহি, এবং তার সাথী সঙ্গীদের ব্যাপারে, তিনি বড় একটা জামাত নিয়ে মুসলমান হয়েছিলেন। যালিকা বিআন্নাহুম আযযামুস সাবতা, ওই যে ইহুদি ধর্মে থাকা অবস্থায়, ইহুদি ধর্মের রীতিনীতি অনুযায়ী শনিবার দিনকে অত্যন্ত সম্মানিত দিন মনে করা, শনিবার দিনটাকে গুরুত্ব দেওয়া। ওয়াকারিহু লুহুমাল ইবিল, এবং ইহুদি ধর্মে থাকা অবস্থায় উটের গোশত খাওয়াকে তারা নাজায়েজ মনে করতেন। মুসলমান হওয়ার পরও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে ওই যে শনিবারকে সম্মান, উটের গোশত খাওয়াতে অপছন্দ ভাব, এটা রয়ে গেল। বাদা ইসলামিহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি জানিয়ে দেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইহুদি ধর্মের প্রতি বা অন্য ধর্মের রীতিনীতির প্রতি সামান্য মহব্বত থাকলেও সে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। তাকে বলেন পরিপূর্ণভাবে প্রবেশ করতে। ইসলামে যে দিনটাকে মর্যাদা দেওয়া হয়েছে শুক্রবার, সেটাকেই দিতে হবে। ইসলামে যতগুলো হালাল বিষয় আছে সবগুলোকে হালাল মনে করতে হবে। কোনো একটা বিষয়কে অপছন্দ করা যাবে না। ইসলামে যে সমস্ত বিষয়কে অপছন্দ করা হয়েছে কোনো একটাকে পছন্দ করা যাবে না। তাহলে সে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারেনি। ঘোষণা দেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু কোরআন, কিছু বাইবেল, কিছু মুসলমানের নীতি, কিছু হিন্দুদের নীতি, কিছু মুসলমানের আখলাক, কিছু ইহুদিদের আখলাক, এই ইসলামের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। তুমি কমপ্লিট ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতটি আল্লাহর নবীজি আরো একবার উচ্চারণ করেছিলেন। দ্বিতীয় নম্বর প্রেক্ষাপট হলো এই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত খুলে নিয়ে আসলেন আল্লাহর নবীজির সামনে। নবীজির সামনে এসে তিনি তাওরাত পড়া আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন তাওরাতের এই জায়গাটায় আল্লাহ তাআলা কি বলেছেন, এই জায়গায় কত চমৎকার কথা আছে। তিনি পড়া আরম্ভ করলেন। ইহমাররা ওয়াজহু, নবীজির চেহারা লাল হয়ে গেল। ওহী নাজিল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, আমুতাহাওয়াকুনা ফিহা ইয়া ইবনুল খাত্তাব, হে ওমর ইবনুল খাত্তাব, তোমরা কি বিভ্রান্ত হয়ে যাচ্ছ? কোরআন থাকতে, কোরআন যখন চলে আসছে, তখন তাওরাত, ইনজিল, জাবুর সমস্ত কিছুকে রহিত করে দেওয়া হয়েছে। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব এসে গেছে, প্রধান মেহমান চলে আসছে। এখন আগের যত ধর্ম ছিল সঠিক ধর্ম ছিল, কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে কমপ্লিট করে পেশ করে আগের ধর্মের কার্যকারিতাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি সে তাওরাত পড়ছো, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, আমি তোমাদের কাছে
অত্যন্ত সাদা ধবধবে পরিষ্কার একটি ধর্ম নিয়ে প্রেরিত হয়েছি। লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসআহু ইল্লা আইয়াত্তাবিআনি। আজকে যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে তিনিও আমার কোরআনেরই অনুসরণ করতেন। তুমি তাওরাত পড়ে তাদের দিকে ধাবিত হচ্ছ, ইহুদি সম্প্রদায়ের প্রতি মনের আকর্ষণ সৃষ্টি হচ্ছে। শোনো ওমর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতকে স্মরণ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কমপ্লিট মুসলমান হও। বিন্দু মাত্র ভালোবাসা তাদের প্রতি থাকা যাবে না, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান না, কমপ্লিট ভাবে তুমি ইসলামে প্রবেশ করতে পারো না। এই আয়াতটি আরো একবার উচ্চারণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নাম্বার প্রেক্ষাপট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি মদিনায় গেলেন। গিয়ে দেখলেন মদিনার ইহুদিগণ 10ই মুহররম আশুরা রোজা রাখতেছে। কি ব্যাপার, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা সকলে মিলে জবাব দিল, আমাদের নবী মুসাকে আল্লাহ তাআলা এই দিন সমুদ্র পার করে নাজাত দিয়েছিলেন আর ফেরাউনকে ধ্বংস করেছিলেন এই 10ই মুহররম, এই জন্য আমরা শুকরিয়া আদায় করে আমরা রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আর তোমাদের থেকে তো মুসা আলাইহিস সালামের প্রতি আমাদের মহব্বত বেশি। কাজেই লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসিআ, এই নবীজিকে আল্লাহ তাআলা মুক্তি দান করার কারণে তোমরা একটা রোজা রাখতেছো, আর আমরা মুসলমানরা তোমাদের বিরোধিতা করে আমরা আগামী বছর থেকে মুহররমের রোজা আমরা 2টি রাখবো। লাসুমান্না তাসিআ, তোমাদের সাথে যেন মিল না হয়, একটা রাখলে তোমাদের সাথে মিল হয়ে যায়, এজন্য আমরা আগামী বছর থেকে আশুরার রোজা রাখবো 2টি, আল্লাহ নবী ঘোষণা করলেন। এরপরে নবীজি বললেন, ফামান আরাদাল ইসলাম, কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ফালইয়াখুয বিহি আকিদাতান, সে যেন বিশ্বাসেও পরিপূর্ণ ইসলামকে নিয়ে আসে, ইবাদাতান, ইবাদতের মধ্যেও পরিপূর্ণ ইসলামকে নিয়ে আসে, ওয়া আখলাকান, চরিত্রের মধ্যেও পরিপূর্ণ ইসলামকে নিয়ে আসে, মুআমালাতান, এবং লেনদেনের মধ্যেও যেন পরিপূর্ণ ইসলাম নিয়ে আসে, ওয়ালিয়াত্রুক মা ইউখালিফু হাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যায় এমন সমস্ত কিছু সে যেন পরিত্যাগ করে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে।